আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 23 জুন 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে বড় বিপদের পূর্বাভাস, তীব্র তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড়ের শঙ্কা। মাঝাকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি যাত্রীদের। আমিরাতে বাজারে গিয়ে ক্রেতার অভিযোগ শুনলেন মন্ত্রী, দাম কমানোর নির্দেশ। চলছে কাবা ঘরের পরিচ্ছন্নতার কাজ, আগামী সপ্তাহে ধোয়া হবে ভেতরের অংশ। এক স্রষ্টার অস্তিত্বে মুগ্ধতা, ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলীয় নারী রোজানা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। পূর্বাভাস অনুযায়ী দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তাপমাত্রা 49 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এর পাশাপাশি শক্তিশালী বাতাসের কারণে এসব অঞ্চলের মহাসড়ক ও উন্মুক্ত স্থানগুলোতে ধূলিঝড় সৃষ্টি হয়ে দৃষ্টিসীমা ব্যাপকভাবে কমে আসার শঙ্কা রয়েছে। তাই যে কোনো দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়, শক্তিশালী বাতাস এবং চরম তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম। সতর্কবার্তায় জানানো হয়েছে, তাবুক, আলবাহা, হাইল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো এই চরমভাবাপন্ন আবহাওয়ার সম্মুখীন হবে। পূর্বাভাস অনুযায়ী দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তীব্র তাপপ্রবাহের কারণে তাপমাত্রা 49 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দাম্মাম, দাহরান, হাপড়, আল বাতিন, জুবাইল, কাতিফ ও আল আহাসা সহ সংলগ্ন এলাকাগুলোতে এই তাপপ্রবাহের পাশাপাশি শক্তিশালী বাতাসের সতর্কতা দেওয়া হয়েছে। এর ফলে এসব অঞ্চলের মহাসড়ক ও উন্মুক্ত স্থানগুলোতে ধূলিঝড় সৃষ্টি হয়ে দৃষ্টিসীমা 3 থেকে 5 কিলোমিটারে নেমে আসতে পারে। অন্যদিকে আল বাহা শহর এবং এর আওতাধীন বালজুরাশি, আল মান্দাক, আল মাখোয়া সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রঝড় ও তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এসব অঞ্চলে বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মাঝাকাশে বিমানের যান্ত্রিক ত্রুটির ভয়াবহ পরিস্থিতিতে যাত্রীদের কালেমা শাহাদা পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ইথিওপিয়ার জিম্মা থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ওই ভিডিওতে দেখা যায় আতঙ্কিত যাত্রীরা কান্নাকাটি করছেন এবং নিজেদের জীবন বাঁচাতে আল্লাহর কাছে শেষ মুহূর্তের প্রার্থনা করছেন। মাঝাকাশে হঠাৎ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। চারদিকে আতঙ্কিত যাত্রীদের কান্নার শব্দ। এমন এক জীবনমরণ পরিস্থিতিতে বিমানে থাকা যাত্রীদের একযোগে কালিমা শাহাদা ও আল্লাহর কাছে প্রার্থনা করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায় বিমানের কেবিনের উপর থেকে ঝুলছে অক্সিজেন মাস্ক এবং প্যানেলের কিছু অংশ। ভিডিওটি ইথিওপিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটের বলে জানা গেছে। এটি ইথিওপিয়ার জিম্মা শহর থেকে রাজধানী আদ্দিস আবাবার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কথা জানতে পেরে মুসলিম যাত্রীরা কালিমা শাহাদা পড়া শুরু করেন। ভিডিওটিতে দেখা যায় বিমানের ভেতরের পরিবেশ অত্যন্ত ভীতিকর। যান্ত্রিক ত্রুটি বা তীব্র টার্বুলেন্সের কারণে বিমানের বায়ুচাপ কমে যাওয়ায় অক্সিজেন মাস্কগুলো নিচে নেমে এসেছে, আর যাত্রীরা নিজেদের জীবন বাঁচাতে শেষ মুহূর্তের প্রার্থনা করছেন। অনেকেই উচ্চস্বরে কালেমা পড়তে শুরু করেন। এমন দৃশ্য দেখে সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, বিপদের চূড়ান্ত মুহূর্তে মানুষের একমাত্র আশ্রয়স্থল হল আল্লাহ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আমিরাতে বাজার পরিদর্শনের সময় এক নারী ক্রেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে পণ্যের দাম কমিয়ে রাখার নির্দেশ দিয়ে প্রশংসিত হয়েছেন দেশটির অর্থনীতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন আলমারি। বাজারে সবজি ও ফলের দাম বেশি রাখা হচ্ছে এমন অভিযোগ শোনার পর মন্ত্রী নিজেই বিক্রেতার কাছে থাকা মূল্য তালিকা খতিয়ে দেখেন। এরপর ওই নারী ক্রেতার অভিযোগ আমলে নিয়ে মন্ত্রী তাৎক্ষণিকভাবে বিক্রেতাকে দামের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি মানুষের কাছে বেশ প্রশংসিত হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের আলাইন শহরের একটি ফল ও সবজির বাজারে তখন স্বাভাবিক কেনাবেচা চলছিল। হঠাৎ সেখানে উপস্থিত হন দেশটির অর্থনীতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌকি আল মারি। বাজার পরিদর্শনের সময় এক নারী ক্রেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে বিক্রেতাকে পণ্যের দাম কমিয়ে রাখার নির্দেশ দেন তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমের ভিডিও প্রতিবেদনে মন্ত্রীর এমন জনবান্ধব আচরণের দৃশ্য উঠে আসলে তা সাধারণ মানুষের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। ভিডিওতে দেখা যায় মন্ত্রী আবদুল্লাহ বিন তৌকি আল মারি বাজারের সার্বিক পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণ করছিলেন। এ সময় এক নারী ক্রেতা মন্ত্রীর কাছে অভিযোগ করেন যে বাজারে সবজি ও ফলের দাম অনেক বেশি রাখা হচ্ছে। ওই নারী জানান বাজারে লেবুর দাম 15 দিরহাম চাওয়া হচ্ছে। দাম এতটা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে ওই নারী হতাশা প্রকাশ করলে মন্ত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং সেখানে উপস্থিত দোকান মালিকের খোঁজ করেন। দোকান মালিক সামনে এলে মন্ত্রী তার কাছে জানতে চান যে কেন টমেটোর দাম 8 দিরহাম রাখা হচ্ছে। এ সময় তিনি বিক্রেতার কাছে থাকা পণ্যের মূল্যের তালিকা বা খাতাটি হাতে নিয়ে নিজেই খতিয়ে দেখেন। সবকিছুর খোঁজ খবর নেওয়ার পর ওই নারী ক্রেতার অভিযোগ আমলে নিয়ে মন্ত্রী বিক্রেতাকে নির্দেশ দেন তাকে যেন দামের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়। বিশ্বের কোটি কোটি মুসলমানের সর্বোচ্চ শ্রদ্ধার স্থান পবিত্র কাবাঘরের বাইরের অংশের পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে জমজমের পানি ও বিশেষ সুগন্ধি ব্যবহার করে এর ভেতরের অংশেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। সাধারণের অদেখা কাবাঘরের ভেতরটা সবুজ সিল্কের কাপড়, সাদা মার্বেল পাথর এবং সোনা ও রূপার তৈরি প্রাচীন অসংখ্য লণ্ঠনে সাজানো। সবসময় খাঁটি উদ, গোলাপ জল ও কস্তুরীর সুবাসে মুখরিত থাকে পবিত্র এই ঘরের ভেতরটা। কাবাঘর বিশ্বের কোটি কোটি মুসলমানের সর্বোচ্চ শ্রদ্ধার স্থান। বাইরে থেকে কালো গিলাফে মোড়ানো এই পবিত্র ঘরের ভেতরের দৃশ্য নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সাধারণ দর্শনার্থী বা হাজিদের জন্য কাবাঘরের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় এর ভেতরের দৃশ্য অনেকের কাছেই অদেখা রয়ে যায়। তবে বিভিন্ন সময়ে সংস্কার কাজ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় ধারণ করা ছবি ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে এর ভেতরের এক অপূর্ব পরিবেশের চিত্র পাওয়া যায়। কাবাঘরের মেঝে ও দেয়ালের নিচের অংশ সুন্দর সাদা মার্বেল পাথরে বাঁধানো। দেয়ালের উপরের অংশ ও সম্পূর্ণ ছাদ কোরআনের আয়াত খচিত সবুজ সিল্কের কাপড় দিয়ে মোড়ানো। ছাদ ধরে রাখতে ভেতরে রয়েছে 3টি প্রাচীন ও মজবুত কাঠের স্তম্ভ। এই স্তম্ভগুলোর মাঝখান থেকে ঝোলানো হয়েছে সোনা ও রূপার তৈরি প্রাচীনকালের অসংখ্য লণ্ঠন, যা বিভিন্ন খলিফা ও শাসকদের উপহার। কাবাঘরের ভেতরে কোনো জানালা নেই। মূল দরজা ছাড়াও ভেতরের ডান দিকের কোণায় ছাদে যাওয়ার জন্য বাব আত্তাওয়া বাবা অনুশোচনার দরজা নামের একটি ছোট্ট পথ রয়েছে। ভেতরের দেয়ালে থাকা বেশ কয়েকটি শিলালিপিতে বিভিন্ন যুগে কাবাঘর সংস্কারী শাসকদের ইতিহাস লিপিবদ্ধ আছে। চারপাশ সবসময় খাঁটি উদ, গোলাপ জল ও কস্তুরীর সুবাসে ম করে। আজ কাবাঘরের বাইরের অংশের পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কার্যক্রম চলছে। আগামী সপ্তাহে জমজমের পানি ও বিশেষ সুগন্ধি ব্যবহার করে এর ভেতরের অংশেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দীর্ঘদিন ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করার পর এক স্রষ্টার অস্তিত্ব গভীরভাবে উপলব্ধি করে ইসলাম গ্রহণ করেছেন রোজানা নামের এক ব্রাজিলীয় নারী। ভিডিওতে দেখা যায় তিনি একটি মসজিদে বসে প্রথমে নিজের মাতৃভাষা পর্তুগিজে এবং পরে অন্য এক নারীর নির্দেশনায় আরবি উচ্চারণে কালিমা শাহাদা পাঠ করছেন। এক আল্লাহকে বিশ্বাস করে নিজের নতুন বিশ্বাসের কথা জানানোর পাশাপাশি ইসলাম সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান অর্জনের গভীর আগ্রহ প্রকাশ করেছেন এই নারী। আশহাদু আন লা ইলাহা ইল্লা। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করছিলেন। এক পর্যায়ে গভীরভাবে উপলব্ধি করেন এক স্রষ্টার অস্তিত্বের কথা। এরপর আর দেরি করেননি তিনি। সরাসরি মুসলমানদের কাছে গিয়ে নিজের নতুন বিশ্বাসের কথা জানান এবং ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। রোজানা নামের এই ব্রাজিলীয় নারীর ইসলাম গ্রহণের সেই ভিডিও মানুষকে বেশ মুগ্ধ করেছে। ভিডিওতে দেখা যায় মাথায় স্কার্ফ জড়ানো রোজানা একটি মসজিদে বসে মুঠোফোনের স্ক্রিন দেখে শাহাদা পাঠ করছেন। শুরুতে তিনি তার মাতৃভাষা পর্তুগিজে ইসলাম গ্রহণের সাক্ষ্যবাক্য পাঠ করেন।
এরপর পাশ থেকে অন্য এক নারীর নির্দেশনায় তিনি সুস্পষ্ট উচ্চারণে আরবিতে কালিমা শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এশহাদু মূলত রোজিনা এদিন মুসলমানদের কাছে গিয়ে বলেন যে তিনি বেশ আগে থেকেই ইসলাম নিয়ে পড়াশোনা করছেন এবং তিনি দৃঢ়ভাবে এক আল্লাহকে বিশ্বাস করেন। এরপর তিনি কালেমা পড়েন এবং এই ধর্মটি সম্পর্কে আরও বিশদভাবে শিক্ষা গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। ভিডিওর শেষ অংশে তাকে হাসি মুখে ছবি তুলতেও দেখা যায়। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে বড় বিপদের পূর্বাভাস, তীব্র তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড়ের শঙ্কা। মাঝাকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি যাত্রীদের। আমিরাতে বাজারে গিয়ে ক্রেতার অভিযোগ শুনলেন মন্ত্রী, দাম কমানোর নির্দেশ। চলছে কাবা ঘরের পরিচ্ছন্নতার কাজ, আগামী সপ্তাহে ধোয়া হবে ভেতরের অংশ। এক স্রষ্টার অস্তিত্বে মুগ্ধতা, ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলীয় নারী রোজানা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।